আসসালামু আলাইকুম। আমার ভিডিওতে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের রেসিপিটি হচ্ছে একটি মুরগি 1 কেজি থেকে বেশি পরিমাণ কিছু সামান্য মুরগিটি দিয়ে কিভাবে রোস্ট তৈরি করা যায় ঘরোয়া পরিবেশে, সেরকমই একটি রেসিপি। তো এরকম একটি মুরগিকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে প্রথমে। তারপরে একটি ছুরি দিয়ে আমরা এভাবে কেটে নিব। এভাবে কাটার প্রক্রিয়াটা এজন্যই যেন মশলা খুব ভালো করে মাংসের সাথে মিক্স হয়, সেজন্য। হাতের আন্দাজ করে এটি কেটে নিতে হবে যেন মাংসটি আমি যেভাবে কেটেছি ঠিক সেভাবেই কাটতে হবে, না হলে তার ডিজাইনটি নষ্ট হয়ে যেতে পারে। উভয় পাশে যখন মুরগিটি এভাবে কেটে নেওয়া হবে, তাহলে কোথাও মশলা কম অথবা বেশি পরিমাণে মিক্স হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। মুরগিটি যখন এভাবে কাটা হয়ে যাবে, তারপরে প্রক্রিয়াটি হলো কিভাবে রোস্ট করার জন্য যে সকল মশলার উপকরণ লাগে সেটাই আমরা এখন এখানে তৈরি করে নিব। লবণ দেওয়ার পর হলুদ দিলাম, তারপরে 1 চামচ পরিমাণ মেজবানি মাংস দিলাম, 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিলাম, আর এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ কাঁচা মরিচ বাটা। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। একে একে সকল উপকরণই এখানে প্রথমেই দিয়ে দিব। এখন দিয়ে দিব পাকিস্তানি চাটনি মশলা 1 চা চামচ, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো। সবগুলো উপকরণই এখানে স্লো গতিতে দেখানো হয়েছে যেন ভালো করে বোঝানো যায়। আর এখন দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লেবুর রস, তারপরে দিয়ে দিলাম সাদা ভিনেগার 1 চা চামচ পরিমাণ। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ সয়া সস। সবগুলো উপকরণই প্রায় দেওয়া শেষ। এখন একটা চামচের সাহায্যে সবগুলো মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলেই এখানে দিয়ে দিব রান্না করা রেগুলার সয়াবিন তেল প্রয়োজন অনুযায়ী। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ ইউজ করব। তেল এখানে দেওয়ার পর আবার তেলটা মশলার সাথে ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে মুরগিটি বাটির এক প্রান্তে রেখে সবগুলো মশলা ভালো করে মেখে নিব। খুব ভালো করে মাখাতে হবে এবং এমনভাবে মাখাতে হবে যেন কোথাও বেশি অথবা কম না হয়, এবং একটি আঙ্গুল দিয়ে এভাবে মাংসের যে কাটা অংশ আছে সেগুলোতে দিয়ে দিতে হবে। কেননা মাংসের সবচেয়ে বেশি মূল উপকরণ হচ্ছে টেস্টের যে ব্যাপার থাকে, সেটা হচ্ছে লবণ এবং মশলা যেন খুব ভালোভাবে মিক্স হয়। তো একটি সুতা দিয়ে মুরগির 2টি পা একসাথে করে এভাবে বেঁধে দিব। এরকম করে 10 মিনিট রেখে দিব একটি সাইডে। 10 মিনিট যখন হয়ে যাবে, তখন চুলাতে একটি বড়সড় পাত্রে একটি স্টিক দিয়ে এরকম একটি ঝাঁপি বসিয়ে দিব, যেন স্টিকটি উপরে থাকে ঝাঁপিটি, এবং পানি যেন ঝাঁপির গায়ে না লাগে। সম্পূর্ণ মুরগিটি এখন এখানে বসিয়ে দিব এবং এটা 20 থেকে 25 মিনিট পর্যন্ত ভাপে সিদ্ধ করে নিব।
রোস্ট যেহেতু আমরা করব, তাহলে আগে অবশ্যই এভাবে ভাপে সিদ্ধ করতে হবে। আর এখানে 20 থেকে 25 মিনিট আমরা একটা ঢাকনা দিয়ে সেটা ঢেকে সিদ্ধ করে নেব। 25 মিনিট পর ঢাকনাটি সরিয়ে চুলাটা অফ করে 1 থেকে 2 মিনিট পর ঝাঁপিটা উঠিয়ে নিব। এখন দিয়ে দিব একটি ননস্টিক প্যানে পরিমাণ মতো তেল। এটা ডুবো তেলও ভাজা যায়, যেহেতু তেল বেশি পরিমাণে না দিয়ে আমি অল্প পরিমাণে এখানে ইউজ করব, তার মূল কারণ হচ্ছে এতগুলো তেল নষ্ট না করাই আমার কাছে মনে হয় সঠিক হবে। তো প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে তেল দিয়ে আমরা এটা ভেজে নিব সম্পূর্ণ মুরগিটি। এই স্টিকটি দিয়ে মাঝে মাঝে এভাবে এক পাশ থেকে অন্য প্রান্তটা চেঞ্জ করে দিতে হবে এবং প্রয়োজন অনুযায়ী মাঝে মধ্যে তেল দিতে হবে, যেন অতিরিক্ত তেল নষ্ট না হয়। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং প্রিয় বন্ধুদের সাথে, প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না, কেননা আপনার একটি লাইক এবং শেয়ারেই নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য একটা উৎসাহ জাগায়। তো যারা আমার ভিডিওতে অবশ্যই লাইক করেছেন এবং আমার ভিডিওটি সবসময় দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন, যারা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে, মজাদার রেসিপি কোনো পেতে চাইলে অবশ্যই আমার ভিডিও দেখবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।